কিন্তু যাদেরকে একটু বেশি অ্যাক্টিভ দেখবেন না, দেশের গোপন তথ্য ফাঁস করছে, তারা এই দেশের খাবে, এই দেশের সুবিধা নেবে আর এই দেশের সাথে গদ্দার করবে। কোনো ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম দেখে তো বোঝা যায় না যে কে গদ্দার আর কে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। জ্যোতি মালুদ্রাও হরিয়ানার এক বাসিন্দা, তারও ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স আছে, নিজের একটা ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগ, যেখানে যেখানে ট্রাভেল করে একটা ব্লগ করে আপলোড করে, এটাই তার চ্যানেল। কিন্তু তার প্রোফাইলে বেশিরভাগ চেক করলে আপনি দেখতে পাবেন পাকিস্তানেরই ব্লগ আপলোড করা আছে, অর্থাৎ পুরো পাকিস্তান সে ঘুরেছে আর সেই পাকিস্তানেরই ভিডিও সব আপলোড করা আছে তার চ্যানেলে। জ্যোতি মালুদ্রার পরিচয় ছিল ভারতীয়, কিন্তু কাজ করত পাকিস্তানের আইএসআই এজেন্টদের হয়ে। মানে বুঝতে পারছেন তো কতটা ভয়ঙ্কর। হরিয়ানার সিভিল লাইন্স পুলিশ গ্রেপ্তার করে এই ইউটিউবার জ্যোতিকে। তারপর একের পর এক তথ্য সামনে আসে, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা দায়ের করে পুলিশি হেফাজতে নেয় জ্যোতিকে। জ্যোতি লিখিতনামা পেশ করে মেনে যায় যে সে পাকিস্তানের হয়ে কাজ করত আর তার বিনিময়ে পেত মোটা অঙ্কের টাকা। ভারতের মেয়ে জ্যোতি ভারত সহ পাকিস্তান, ইন্দোনেশিয়া ভ্রমণের অনেক ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে। জ্যোতি মোট দুবার পাকিস্তানে গিয়েছিল। 2023 সালে প্রথম পাকিস্তানে গিয়েছিল। সে যে পাকিস্তান গেছিল, পাকিস্তানি কমিশন এজেন্টদের দ্বারা সে ভিসা পেয়েছিল। সেখানে থাকা, ঘোরা, সমস্ত রকমের খরচ কিন্তু এই কমিশন বহন করেছিল। রিসেন্ট 2 মাস আগে জ্যোতি পাকিস্তান হয়ে ভারতে এসেছে। 2023 সালে পাকিস্তান ভ্রমণের সময় তার পরিচয় হয় দিল্লিতে কর্মরত পাক হাই কমিশনারের এক কর্মকর্তা এহসান উর রহিমের সাথে, যে দানিশ নামে পরিচিত। কিছু সময়ের মধ্যে জ্যোতি আর দানিশের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে, আর এই সুযোগেই দানিশ জ্যোতিকে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে পরিচয় করাতে থাকে এবং লাভ জিহাদে জ্যোতিকে ফাঁসাতে সক্ষম হয়। শুধু তাই নয়, বিয়ে করারও প্রস্তাব দেয় জ্যোতিকে, আর তার সাথে সাথে মোটা টাকার অফার করে। আর এর বিনিময়ে জ্যোতিকে শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভারতের গোপন তথ্য ফাঁস করতে হবে। আইএসআই এজেন্টদের হাতে ভারতীয় সমস্ত গোপন তথ্য দিতে হবে। আর দিনেশের সেই কথায় রাজি হয়ে যায় জ্যোতি। টাকার লোভে নিজের দেশের সমস্ত গোপন তথ্য ফাঁস করতে থাকে পাকিস্তানি আইএসআই এজেন্টদের হাতে। এখন প্রশ্ন হচ্ছে, জ্যোতি কি শুধুই একা, না এইরকম আরো কত গদ্দার বিষাক্ত সাপের মতন ভারত মায়ের বুকে ছবল করে চলেছে? এই সমস্ত গদ্দারের থেকে ভারত কবে সুরক্ষিত হবে? যদি এদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এই সমস্ত গদ্দাররা পিঢ়ির পর পিঢ়ি থেকেই যাবে ভারত। পাকিস্তানে ভ্রমণের সময় জ্যোতি পাকিস্তানে ভারতীয় মেয়ে, লাহোরে ইস্ক, এই সমস্ত ভিডিও আপলোড করে এটা প্রমাণ করতে চাইছিল যে পাকিস্তান কতটা শান্তির দেশ। কিন্তু কেনই বা সে এসব করছিল? তার কারণ ছিল আইএসআই চক্র। পাকিস্তানকে শান্তির দেশ দেখিয়ে ভারতের জনগণকে ভড়কানোই হচ্ছে তার কাজ। পুরো প্রোফাইলেই শুধু পাকিস্তান আর পাকিস্তানের ভিডিও, যেন পৃথিবীর সব থেকে শান্তির দেশ হচ্ছে পাকিস্তান, এটাই প্রমাণ করা তার কাজ ছিল। আর এইসবের পেছনে ছিল ভারতের সৈন্য গোপনীয়তাকে ফাঁস করে দেওয়া। দানিশ গোটা পাকিস্তান ঘুরিয়েছিল এবং রিসেন্ট তাকে ইন্দোনেশিয়ার বালিতেও ঘুরিয়ে নিয়ে আসে। আর এই সমস্ত খরচা বহন করছিল দানিশ শুধুমাত্র ভারতের গোপন তথ্য পাওয়ার জন্য। দানিশ নিজের দেশের হয়ে কাজ করছিল, আর জ্যোতি মালুদ্রা টাকার লোভে ভারতের সাথে গদ্দার করছিল। টাকার লোভে ভারতের সাথে গদ্দার করছিল ভারতেরই মেয়ে হয়ে। জ্যোতির ব্লগগুলো অন্য কোনো সাধারণ ব্লগের মতো ছিল না, শুধুমাত্র পাকিস্তানেরই ভিডিও ছিল। তার কারণটা হচ্ছে যে পাকিস্তানে সবাই কতটা সুখে শান্তিতে আছে, সেখানে হিন্দুরাও কতটা শান্তিতে আছে, এটাই দেখানো তার মূল লক্ষ্য ছিল। তার কারণটা হচ্ছে সে দেখেছিল যে ভারতীয় মেয়ে পাকিস্তানে, লাহোরে ইস্ক, এর মানে হচ্ছে যে ভারতের যে কেউ গিয়ে পাকিস্তানে ঘুরতে পারে, পাকিস্তানে কোনো রকমের বাধা নেই। আমাদের সেনা চিফ বিপিন রাওয়াত এটা বলে গেছিলেন যে আমাদের শত্রু 2.5 জন, এক হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় চীন, আর হাব হচ্ছে ভারতের মধ্যে থাকা ভারতের এই সকল গদ্দার।
জ্যোতি টাকার লোভে দিল্লিতে গিয়েছিল এবং দিল্লির কোথায় কোথায় সেনা ছাউনি আছে সেই সমস্ত তথ্য ও কিছু সেনসিটিভ জায়গার ফটো এই সোশ্যাল সাইটে পাচার করছিল পাকিস্তানে। সোশ্যাল সাইট ব্যবহার করছিল কারণ সোশ্যাল সাইটে কেউ তাকে ধরতে পারবে না। তার কারণটা হচ্ছে কিছু কিছু ভিডিও বা ফটো সোশ্যাল সাইটেই এমনি সবাই পোস্ট করে, আর ঠিক সেভাবেই সে পোস্ট করছিল। কিন্তু সবার ভিডিও আর জ্যোতির ভিডিও একটু আলাদা, বা সবার ফটো জ্যোতির ফটো একটু আলাদা, এই থেকেই সন্দেহ আসে। এখনো অবধি যদি ভাবেন যে ভারতে শুধুমাত্র জ্যোতি একা, তাহলে ভুল ভাবছেন। একটা পুরো নেটওয়ার্ক নিরন্তর এইভাবে কাজ করে চলেছে। গজলা নামের এক মহিলা যে ভিসা বানানোর প্রক্রিয়ায় হেল্প করত, জামিন মোহাম্মদ যে জ্যোতিকে হাওলাতের মাধ্যমে টাকা পাঠাতো, আরমান নামের এক ব্যক্তি যে ডিফেন্স এক্সপোর্ট 2025-এর খবর পাকিস্তানে পৌঁছে দেয়। এইভাবে এরা সকলে মিলে কাজ করত একটা চক্রের মতো, বিনিময়ে পেত মোটা অঙ্কের টাকা। দেখুন, বাইরের শত্রুদের সাথে আমাদের সেনা লড়ছে আর তাদেরকে সবক শেখাচ্ছে, কিন্তু দেশের ভেতরের এই সমস্ত শত্রুদের সাথে কে লড়বে? এদেরকে যদি নির্মূল না করা হয়, এরা কিন্তু একের পর এক এইভাবে বেরোতে থাকবে। আমাদের সেনার অনেক গোপন ডেরা ও সেনসিটিভ জায়গা, যেগুলো এই সমস্ত গদ্দারেরা পাচার করার ফলে আজ আতঙ্কবাদী হামলা হচ্ছে আমাদের সেনার উপর। বর্তমানে ভারত চাইছে এগোতে, কিন্তু ভারতের বাইরের শত্রুদের থেকে ভেতরের শত্রুরা ভয়ঙ্কর হয়ে উঠছে। এরা নিরন্তর ভারতকে কুরে কুরে খাচ্ছে। যদি ভারত দ্রুত এদেরকে নির্মূল না করে, তাহলে ভারত কখনোই এগোতে পারবে না, ভারত কখনো উদীয়মান দেশ হতে পারবে না। তাই এই সমস্ত গদ্দারদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই চাই। এই সমস্ত গদ্দারদের কিভাবে শাস্তি দিলে ভারতের মাটিতে আর কোনো গদ্দার জন্ম হবে না, কমেন্ট করে জানাবেন।